বাংলাদেশের ক্রিকেটে নেমে এসেছে অদ্ভুত এক অন্ধকার। একসময় যে খেলাকে ঘিরে কোটি মানুষের স্বপ্ন, ভালোবাসা আর গর্ব ছিল, সেই ক্রিকেট আজ সিন্ডিকেটের জালে আটকা। মাঠে পারফরমেন্সের চেয়ে বেশি আলোচনা এখন কে কাকে জায়গা করে দিল, কার ছেলে কার সঙ্গে সম্পর্ক আছে এসব। টিম জনমতের কাছে অভিযোগ আছে, বোর্ডের ভেতরে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট, যারা খেলোয়াড় বাছাই থেকে শুরু করে কোচ, ম্যানেজার এমনকি স্পন্সর নির্বাচনের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে। তাদের কথায় খেলোয়াড় বাদ যায়, আবার তাদের ইশারায় সুযোগ পায় এমন কেউ যে হয়তো ফিটনেস টেস্টেও পাশ করতে পারেনি। টিম জনমতের কাছে একজন সাবেক জাতীয় দলের খেলোয়াড় নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশের ক্রিকেট এখন আর মেধায় চলে না, চলে সম্পর্ক আর তদবিরে। যাদের ব্যাটে দেশের গর্ব হওয়া উচিত, তারা এখন সুযোগের জন্য দরজায় দরজায় ঘুরে। বোর্ডের অভ্যন্তরীণ সূত্র জানায়, সিন্ডিকেটের সদস্যরা নিজেদের স্বার্থে এমন একটি কাঠামো তৈরি করেছেন যেখানে যোগ্যতা নয়, আনুগত্যই সাফল্যের মাপকাঠি। জাতীয় দলের সুযোগ পাওয়া এখন আর মাঠের পারফরমেন্সের উপর নির্ভর করে না, বরং কে কাকে চেনে, কে কোন কর্মকর্তার ঘনিষ্ঠ, এটাই নির্ধারণ করে দেয় ভাগ্য। এদিকে ক্রিকেট প্রেমীরা ক্ষুব্ধ। স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম পর্যন্ত সর্বত্রই গর্জে উঠেছে একটাই প্রশ্ন, এভাবেই কি চলবে বাংলাদেশের ক্রিকেট? ফেসবুক, ইউটিউব আর টুইটারে সমালোচনার ঝড়। কেউ লিখেছেন, সিন্ডিকেটের কারণে মরে যাচ্ছে প্রতিভা, আবার কেউ বলছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন একদল ব্যবসায়ীর হাতে বন্দী। অন্যদিকে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের প্রভাব দূর না করা গেলে বাংলাদেশের ক্রিকেট আরও ভয়াবহ অবস্থায় পড়বে। ঘরোয়া লিগ থেকে শুরু করে বয়সভিত্তিক দল পর্যন্ত এই প্রভাব ছড়িয়ে পড়েছে। এর ফলে মেধাবী খেলোয়াড়রা হতাশ হয়ে পড়ছে, অনেকে বিদেশে পাড়ি জমাচ্ছে বা খেলা ছেড়ে দিচ্ছে। যে দেশ একসময় মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকদের মতো যোদ্ধা তৈরি করেছে, আজ সেই দেশ প্রতিভা হারাচ্ছে সিন্ডিকেটের কারণে। এখনই ব্যবস্থা না নিলে হয়তো একদিন ক্রিকেট প্রেমীদের বুক ফাটা কান্না নিয়েই গল্প বলতে হবে, একদিন বাংলাদেশেও ক্রিকেট ছিল।